হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখানে সকালে এসে আমি চা বানাচ্ছি আর আমার বর সাহেব গেছে পরোটা আনতে। তো ও পরোটা নিয়ে আসলে আমরা চা আর পরোটা খাবো। কয়েকদিন চা আর পরোটা আমি খাই নাই, এখন আবার শুরু করছি চা আর পরোটা। চা আর পরোটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমার অনেক এটা পছন্দের খাবার। তো এখন চা আর পরোটা ও নিয়ে আসছে, এখন আমরা চা আর পরোটা সবাই মিলে খাচ্ছি। আর দেখেন আমার গুড্ডু সোনা এত দুষ্টামি বেড়ে গেছে কি আর বলবো। এই যে এইভাবে সোফার উপরে উঠে উঠে ওইখান থেকে সোফার মধ্যে লাফ মারে, কবে যে ব্যথা পায়। তারপর আজকে কিন্তু জানলার মধ্যে থাই গ্লাসের সাথে ওর হাতের একটা কোনা কেটে গেছে, ব্যথা পাইছে। ও কিন্তু অনেক দুষ্টামি করে। আর এদিকে আমার রান্নাও করতে হবে। এই যে দেখেন এখন এখন কিন্তু ও নামে গেল, কিন্তু ও ওইখান থেকে লাফ দেয়, এরকম দুষ্টামি করে। তো ওর বাবা ওকে খাওয়াই দিচ্ছে। আমি আমার আমার কাছ থেকেও খায়, ওর বোনের কাছ থেকেও খায়, ওর বাবার কাছ থেকেও খায়। মানে কোনো সময় খায়, আবার কোনো সময় খেতে চায় না। তো ওর বাবা চলে গেল আর আমি এখানে আগেই মাছ ডাল সিদ্ধ এগুলো ভেজে রেখে দিয়েছি। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এটা এখন বাগার দিয়ে দিব, দিয়ে নেই। আর এটা হচ্ছে ঝিঙ্গা আর আলু এভাবে কে ভাজি করে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো এখানে মাছগুলো দেখেন সারি সারি করে এনে ভাজতে দিছি, অনেক সুন্দর। এক পাশে এক ইয়াতে আর কি পল্লি দিয়ে নিছি, তো দেখতে ভালোই লাগতেছে। তো এখানে আমার মাছ ভাজাও শেষ আর এই পাশে আমি ভাজিটা বসাই দিব। আর গ্যাসের অবস্থা কী আর বলো, আমি প্রতিদিন আমার কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়। কষ্ট বলতে কি, আমার অনেক সময় লাগে রান্না করতে, কারণ গ্যাস থাকে না। যে রান্না আমার 1 ঘন্টার মধ্যে হওয়ার কথা, সেই রান্না আমার প্রায় 3 ঘন্টা 4 ঘন্টাও রান্না শেষ হয় না। তো আমি এভাবেই কষ্ট করে রান্না করি, করার কিছুই নেই। আর যেহেতু এখন সবখানেই আমি মাছ ভাজাটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর যেহেতু গ্যাসের সমস্যা শুধু আমাদের এখানে না, সব কম বেশি সব জায়গাতেই গ্যাসের সমস্যা। এটার জন্য আর করারও কিছু নেই, রাঁধতে হবে, খেতে হলে তো রান্না করতেই হবে, এই আর কি। আর এদিকে মেয়েকে পড়তে দিছি। আচ্ছা, আমার মেয়ে পড়তে চাচ্ছে না, এরকম কি আপনাদের বাচ্চাগুলো কি পড়তে চায় না? মানে এত করে, এখন পড়বো না, পরে পড়বো, ওই সময় না, এরকম একটার পর একটা অজুহাত দিতেই থাকে। তো এরকম কি আপনাদের বাচ্চারাও করতে থাকে পড়ার জন্য? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার অনেক টেনশন হয়। ও যেহেতু এবার নিউ ক্লাস 9-এ উঠছে, তো পড়তেই হবে, কিন্তু পড়তে চাচ্ছে না। একটু পরে আবার এখন না, পরে পড়বো, এরকম করে। আর এখানে আমি মানে সিদ্ধ করে ভুনা ভুনা করবো। তো পেঁয়াজটা বেটে রান্না করতে চাইছিলাম, আর সময় নেই। ডাল ঘুটনি দিয়ে আর কি একটু ছেঁচা দিয়ে নিলাম, যাতে পেঁয়াজটা একদম গলে যায়। আর গ্যাস নাই তো অনেক অপেক্ষা করতে হয় পেঁয়াজ গলতে। তো একটু সিদ্ধ হয়েছে, ওটাতে আমি পেঁয়াজ ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে আর কি মাছটা ছেড়ে দিলাম। আর এই মাছটা ছেড়ে দিয়ে এখন এটার মধ্যে, এটা কিন্তু আমি যেটা দেখালাম এটা হচ্ছে আমার হাতে বানানো ভাজা জিরা গুঁড়ো করে রাখছি। আর এই জিরা গুঁড়া মাছের মধ্যে দিলে অনেক টেস্ট হয় আর দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। খেতেও কিন্তু অনেক মজা লাগে, আর এটার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি এটা সবসময় বয়ম ভইরা করে রাখি, ছোটো ছোটো বয়মে ভইরা ভইরা করে রাখি। জিরা ভেজে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে রাখি। তো এখানে আমার মাছটা কিন্তু হয়ে যাচ্ছে, আমার ভাত ডাল অনেক কিছু হয়ে গেছে। আর এই এত অল্প গ্যাসের মধ্যে আমার কিন্তু অনেক কিছু রান্না করতে হয়। এই যে দেখেন, আমাকে পানি ফোটাতে হয়েছে, তারপর ভাত রান্না করতে হয়েছে, এখানে ডাল রান্না করতে হয়েছে, তারপর ছেলের জন্য লুডুস রান্না করতে হয়েছে, সুজি রান্না করতে হয়েছে, তারপরে যে মাছের তরকারিতে দেখাইলাম, এখানে মাছ রান্না করলাম, আর এখানে আমি ভাজিটা করলাম। আর ফিটারও সিদ্ধ দিতে হয়েছে। গ্যাস নেই, এই গ্যাসের মধ্যে এতগুলো রান্না করতে আমার অনেক সময় নিছে। তো থালা বাসন ধুয়ে নিছি। আজকের ব্লগটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন অন্য ভিডিও। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।